হুগলিচুঁচুড়া পুরসভায় কর খাতায় কারচুপির অভিযোগে এফআইআর হবে। হুগলিচুঁচুড়া পুরসভায় কর বিভাগের দুর্নীতির অভিযোগে অভিযুক্ত অস্থায়ী কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়েরের সিদ্ধান্ত নিল পুরসভা। শুক্রবার পুরপরিষদ বৈঠকে উপস্থিত হয়ে অভিযুক্ত কর্মী প্রকাশ্যে কারচুপির কথা স্বীকার করেন বলে সূত্রের খবর। পুরপ্রধান অমিত রায় জানান, অভিযুক্তকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যে তাঁর লিখিত বয়ান ও নথি থানায় পাঠিয়ে এফআইআর করা হবে। অভিযোগ, কর বকেয়া থাকা সত্ত্বেও কয়েকজনের খাতায় বাকি দেখানো হয়নি এবং তাদের মিউটেশন সম্পন্ন হয়েছে। তৃণমূল ও সিপিএম শ্রমিক সংগঠনের দাবি, এই ঘটনায় আরও অনেকে যুক্ত থাকতে পারে। ঘটনায় পুরসভা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তাদের পক্ষ থেকে বলছে যে হ্যাঁ, এটা খুব অন্যায় করা হয়েছে, এটা যদি হয় তাহলে অবশ্যই তার শাস্তি পাওয়া উচিত। আপনাদের সংগঠনের সভাপতি বলছে অসীম অধিকারীর বক্তব্য। হ্যাঁ, উনি বললেন ওনারাও দলীয়গতভাবে জানিয়েছেন পৌরসভার বিষয়, পৌরপ্রধান, যাতে বিষয়টি দেখা হয়। কিন্তু এটা আপনারা এখন বললেন বলে আমি জানতে পারলাম, এটাকে আমি জানতাম না। কালকে আমাকে আমি দুপুরের দিকে চেয়ারম্যান একবার ডেকেছিল, তো আমি গিয়েছিলাম। চেয়ারম্যান দু একটা কথা জিজ্ঞেস করে আমাকে চলে আসতে পারলাম, আমি চলে আসি। তো কালকে বিকেলবেলা ওই 4টে সাড়ে 4টে নাগাদ আমি চিঠি পাই, আজকে মিটিং আছে দুটোর পর, আড়াইটে নাগাদ। কিন্তু আমি বুঝতে পারছি না আমার কেন বলা হয়। ঠিক আছে, সেটা তো মিটিংয়ে যা হবার হবে, এবং আমার যা বক্তব্য আছে আমি সেটা বলবো। এখন ইউনিয়ন থেকে আমাদের ইউনিয়ন ইউনিয়ন, তো ওনারা কী জন্য বলেছে সেটা তো আমি জানি না। বলছে মিউটেশন করার নামে আপনি খাতায় নাম তুলেছেন, কিন্তু আদৌ মিউটেশন হয়নি, তাদের কাছ থেকে টাকা নিয়ে নিয়েছেন। নামটা খাতায় নামটা তো আমার তোলা কাজই নয়, আমাদের ট্যাক্স ডিপার্টমেন্টে খাতায় তোলার এখতিয়ার নেই। খাতায় নাম তুলে হচ্ছে মিউটেশন বিভাগ, কিন্তু আমরা খাতায় নাম তুলতেই পারি না, ওটা আমাদের অধিকারের বাইরে। ট্যাক্সটা দেখবে। হ্যাঁ, তো ডাক্তারটা প্রমাণ চাই। বলছে যে ট্যাক্স আপডেটেড হয়নি সেই বাড়িগুলোর যাদের মিউটেশন হয়ে গেছে। না, গত সোমবার আপনার বিরুদ্ধে ওটা অভিযোগটা মিথ্যে। বলি আমি, গত সোমবার একটা ট্যাক্স আমি দিতে থেকে 2 নম্বর ওয়ার্ড, তখন সেটা দেখা যাচ্ছে 23-24 থেকে ট্যাক্স ডিউ ছিল। 23-24 সাল থেকে ট্যাক্সটা ডিউ ছিল। তো তখন ওটা সুজিতদা, আমাদের ওই সুজিত নাগ 2 নম্বর ওয়ার্ড পড়ে, তো ও বলে যে জয়ন্ত এটা ট্যাক্স ছাড়া মিশন করে দিল। আমি দেখো, তো আমি জানি না, তো আমি তাহলে একবার ইয়েতে জিজ্ঞেস করি। তো আমি তখন দুজনদাকে গিয়ে খাতা দেখাই, তারপর দুজনদা বলে পরে কোথায় আসছে, তখন ও আবার নিয়ে যায় খাতা। তারপরে তো ওটা ধরা পড়েছে যে ওটা ফ্রড কেস। তারপর আমি জানতে পেরেছি, কিন্তু ওটা কেন ফ্রড কেস দেবে, আমি তো এটাই বুঝতে পারছি না যে আমার নামে কেন বলা হচ্ছে। আমি হোল্ডিংটা তদারকি করেছি বলে জিজ্ঞাসা করেছি বলে বলা হচ্ছে যে আমি নাকি সব জানি। এই হচ্ছে গতকাল 7 নম্বর ওয়ার্ডেও একাধিক কেস উঠেছে, 7 নম্বর ওয়ার্ড থেকেও। হ্যাঁ, সেটা কালকে নাকি দেখা গেছে, এবং সেটা শেষ পর্যন্ত কী হয়েছে আমি জানি না। 7 নম্বর ওয়ার্ড আমি করি। এবার দেখুন, আমাদের এখন এই যে মিউটেশন সার্টিফিকেট ইয়ের পর এইগুলো বেরোয় মিউটেশন হওয়ার পর। তো এই মিউটেশন সার্টিফিকেটগুলো আমাদের কাছে পাঠিয়ে নিয়ে আসে, আমরা নাম তুলে দিই, এবং কেউ ফোনেও নিয়ে আসে, ছবি তুলে ফোনেও নিয়ে আসে, আমরা ফোন রেট করে দিই। ওকে সব কালেক্ট করা সম্ভব হয় না। আজকে কিসের দিন আপনার মিটিংয়ে কিসের জন্য ডেকেছেন চেয়ারম্যান? মিটিংয়ে তো আমি দুখানা এজেন্টরা দেখলাম। একটা হচ্ছে সে আমাদের ওই ভেরিফাই, আমাদের রেজিস্টার খাতা ভেরিফাই, এটাই মেন, ওখানে এজেন্ডা শুধু আপনাকে টাকা হয় না, মোটামুটি মিউটেশন ডিপার্টমেন্টে এবং ট্যাক্স ডিপার্টমেন্টের অনেকজনকে টাকা। কত টাকা নয়-ছয় হয়েছে বলছে? কত টাকা নয়-ছয় হয়েছে সেটা বলতে পারবো না। টাকার ব্যাপারে তো আমি তো সেটাই পুরো নোটিশ যে টাকার নয়টা আমি বলবো। আপনি বলছেন গন্ডগোল হয়েছে, কিন্তু তার সঙ্গে বিষয়টা হচ্ছে আমরাও এটা শুনেছি, কিন্তু এটা তো এখনই প্রমাণ হয়নি সেই অর্থে।
এখন এটা নিয়ে তদন্ত চলছে, পৌর কর্তৃপক্ষ তদন্ত করছে। তদন্তর পরিপ্রেক্ষিতে যদি সঠিকটা উঠে আসে তখন এই বিষয়ে আরও বিস্তারিত বলা যাবে। তবে এটা যদি হয়ে থাকে এটা কখনো কাঙ্ক্ষিত নয়, এবং এর সঙ্গে যদি পৌরসভার কোনো কর্মচারী যুক্ত থাকে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত পৌর কর্তৃপক্ষের, এবং পৌর কর্তৃপক্ষ যদি সেই পদক্ষেপ গ্রহণ করে আমরা পৌর কর্তৃপক্ষের পাশেই থাকব। কারণ পৌরসভা ট্যাক্স ফাঁকি দিয়ে এবং পৌরসভার যে আয়ের উৎস সেই জায়গাটা বন্ধ করে দিয়ে কেউ যদি এই অসাধু কাজের সঙ্গে যুক্ত হয় তার বিরুদ্ধে যথাযথ যে বা যারা এই কাজটা করেছে তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তি হওয়া উচিত বলে এটা আমরা মনে করি। আপনার নামটা সৌরভ গাঙ্গুলি, কোন ইউনিয়নে? হুগলিচুরা পৌর মজদুর কর্মচারী ইউনিয়ন, সিআইটি। হুগলি চুঁচুড়া পৌরসভার বেশ কিছু আমরা ক্ষেত্রে দেখতে পাচ্ছি স্পেসিফিক কিছু ব্যক্তি যারা ট্যাক্স দেয়নি, মানে যাদের ট্যাক্স ডিউ রয়েছে, অথচ তাদের দেখা যাচ্ছে মিউটেশন ক্লিয়ার হয়ে গেছে। আমাদের হুগলি জেলা বিজেপির কার্যালয়, যার আমরা বহু কালে আমরা ট্যাক্স মিটিয়ে রেখে দিয়েছি, অথচ আজ পর্যন্ত আমাদের মিউটেশন দেওয়া হচ্ছে না। সুতরাং হুগলি চুঁচুড়া পৌরসভা শুধু যে তৃণমূল পরিচালিত একটা পৌরসভা, দুর্নীতিগ্রস্ত একটা পৌরসভা, বিশেষ কিছু মানুষ যারা এই পৌরসভা থেকে সুবিধা পেয়ে থাকে, যারা কেবলমাত্র তৃণমূলের সঙ্গে যুক্ত, এটাই এই পৌরসভা চিৎকার করে বলে দিচ্ছে। কে ভুল করেছে, কে সঠিক করেছে, উত্তরটা তো তিনি দেবেন। পৌর কর্তৃপক্ষ তো তার কাছে জানতে চাইবেন। যখন পৌরসভায় কোনো বড় ঘটনা ঘটে যায় তখন কিন্তু পৌর প্রধানের এগেনস্টে চিঠি আসে, আইনানুগ ব্যবস্থা, পৌর প্রধানকে হাজিরে সেখানে জবাবদিহি করতে হয়। তাহলে এখানে একটা ডিপার্টমেন্টের ইনচার্জ তিনি বেকসুর খালাস হয়ে যাচ্ছে, আর একটা সামান্য অস্থায়ী কর্মচারী সে এত লক্ষ টাকা কেলেঙ্কারি করবে, সে একটা হয়তো কোনো কারণে চাপে পড়ে, আমার মনে হচ্ছে তাকে এমন হয়তো কোনো কিছু ভুলবশত বা চাপ সৃষ্টি করা হচ্ছে, সে বাধ্য হয়েছে, সে নথি স্বীকার করে। আর সে যখন বলছে যে আমি 17টা কেস করেছি, 200-300 টাকা নিয়ে কেস করেছি, এটা কখনো হতে পারে না। এক একটা মিউটেশনের এগেনস্টে যে অ্যামাউন্ট টাকা জমা পড়ে আপনারা সকলেই জানেন, কারোর ভ্যালুয়েশন অনুযায়ী 20,000 25,000 যদি হয়, তাহলে 17টা কেসের এগেনস্টে কত টাকা জমা হতে পারে। আর এই 200-300 টাকা করে এক একটা কেসে রপা হয়ে এই কেস সলভ হয়ে যাবে, এটা কখনো হতে পারে না। নিশ্চয়ই এর পেছনে বড় কোনো রাঘব গোয়াল আছে, তাকে ধরা উচিত, পৌর কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। চেয়ারম্যান বলছে যে পুলিশকে বলা হবে, পুলিশ যেটা দেয়, যেটা তদন্ত করে বের করবে, সে তাতে যেই দোষী হোক তার শাস্তি হবে। তাহলে সেই ডিপার্টমেন্টের ইনচার্জের নামে কি কোনো এফআইআর হলো না কেন, বা তার বিরুদ্ধে কোনো সুপার লেটার হলো না কেন? তিনি তো লাস্ট সিলমোটা দিচ্ছেন, পৌর কর্তৃপক্ষ তো তাকে দায়ভার দিয়ে রেখেছে দপ্তরটা ভালো মন্দ চালানোর জন্য, পৌরসভাকে সচল রাখার জন্য এবং পরিষ্কার রাখার জন্য। তাহলে তার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না কেন, এবং তাকে যে বৈঠকও করা হয়েছে, কি বিষয়টি কি উঠে আসলো? বিষয়টা ও দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থী হয়েছে এবং সেটা ওকে লিখিত দিতে বলা হয়েছে। লিখিত দেওয়ার পর আমরা ওই চিঠির পরিপ্রেক্ষিতে যেটা আইনত আমাদের করার দরকার, শোকজ করব যে তোমার কেন টার্মিনেট করা হবে না পৌরসভা থেকে, এবং সেইটা করার পর আমরা তদন্তের জন্য চুঁচুড়া থানায় এফআইআর করব, আমাদের এক্সিকিউটিভ অফিসার এফআইআর করবে। সকালে আমরা 2-3 দিন দেবো, বেশি দিন দেবো না। সকাল এই পরের সপ্তাহের ভেতরে দিতে হবে, দিয়ে পর আমরা এফআইআরটা আমরা ইমিডিয়েটলি করবো। ওই চিঠিটা ওর হাতে চিঠিটা পাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি, যে ওই চিঠিটা দোষ স্বীকারের চিঠিটা পেলেই আমরা এফআইআর করবো। এর সঙ্গে যুক্ত যিনি, তার নাম কি? জয়ন্তর কি নাম আছে? আচ্ছা, মানে কতগুলো করেছে এরকম কি পাওয়া গেল? সে তদন্ত হবে, তদন্তে সব বেরিয়ে আসবে। আমরা কতগুলো জানতে পারলে তাহলে তো আমরা তদন্ত ব্যবস্থায় নিতে পারতাম। ও কত জানালো? ও কিছু বলছে না, ও 3-4-5টা বলছে। গোটা 15 তো অবশ্যই মিনিমাম গোটা 15 হবে। মানে গন্ডগোলটা কি শুধু ট্যাক্সেই নাকি মিউটেশনও? ট্যাক্স রিলেটেড তো মিউটেশন, ট্যাক্স না করে মিউটেশন করে নেওয়ার অর্থ তো সে মিউটেশন ফাঁকি হয়ে যাচ্ছে। সব তো ট্যাক্স মিউটেশন রিলেটেড ব্যাপার। ট্যাক্স না পে করে সে যদি মিউটেশন করে সেটা ফাঁকি হয়ে যাচ্ছে, মিউটেশনের টাকা লস হয়ে যাচ্ছে। কি বলবেন, এরকম একটা কর্মচারী হয়ে সরকারি ইয়েতে সারা দেওয়া? শুনুন, এইসব যারা করে তাদের তো কোনো জাতপাত ধর্ম কিছু হয় না। এরা করেছে, ধরা পড়েছে, তাকে দোষ স্বীকার করে লিখিয়ে নেওয়া হচ্ছে। তারপরে আমরা দোষ স্বীকার যেহেতু করছি আমরা শোকজ করবো যে তোমার কেন টার্মিনেট করবো না। তারপরে আমরা এফআইআর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য, কারণ তদন্ত করার দায়িত্ব তো আমাদের না, আমরা তদন্ত করে বার করতে পারবো না।
আমি তো একটা দোষী বলতে পারি, সব করতে পারি, কিন্তু দোষী সাব্যস্ত করাটা দায়িত্ব হচ্ছে প্রশাসনের, এবং সেই জন্য আমরা থানায় কমপ্লেন করবো, থানায় এসে তদন্ত করে যদি দোষী পায় তার যে আমাদের দেশের যে আইন আছে সেই অনুযায়ী ব্যবস্থা হবে। ওনার কি উত্তর যদি সন্তোষজনক না হয় তাহলে কি পুলিশকে তো জানানো হবে? না, উত্তর সন্তোষজনকের কোনো প্রশ্নই নেই। ও তো বলছে আমি দোষ স্বীকার করছি, সেটাই ও লিখিতভাবে দেবে। ও যাদের সঙ্গে করেছে তাদের সঙ্গে কি কথা বলবেন, মানে তারা? না, তাদের কোনো কথাই বলবো না। যে ও এখন লোককে বিভ্রান্ত করছে, বিভিন্ন কথা বলে লোককে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সেই প্রসেসে আমরা যাব না, পুলিশকে দিয়ে দেবো, পুলিশ দুধকে দুধ পানিকে পানি করে দেবে তদন্ত করে। এর আগে একজন এরকম জালিয়াতি করেছিল, ট্যাক্সের বিল না কি জালিয়াতি করেছিল, সে জেলে আছে। এমনিতে কি মনে হলো, মানে ওরা যাদের সঙ্গে মানে যে পার্টিগুলো এসেছিল বাড়ির ট্যাক্স দিতে মিউটেশন করানোর জন্য, তাদের কাছ থেকে টাকা নিয়েছে নাকি? না, টাকা নয়, ট্যাম্পারিং করেছে, ইয়ে করে সে খাতায় তুলে দিয়েছে, ট্যাক্সের ইয়ে করে সেই সব করেছে, সেগুলো সব বেরিয়ে আসবে। আমরা অন্যায় আমি কোনোদিন বরদাস্ত করি না, আমরা অন্যায় বরদাস্ত করব না। অন্যায় যে হবে সে শাস্তি পাবে, দুধকে দুধ পানিকে পানি।